বলুন তো আপনাদের কাছে পাহাড় ভালো লাগে নাকি সমুদ্র? আর সমুদ্র আর পাহাড় যদি একই সঙ্গে দেখা যায় তাহলে কেমন হবে বলেন? আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদের জন্য। কক্সবাজার যখন আমি রওনা হই, যখন আমি যাওয়ার জন্য প্রস্তুত নিই, তখন মনে মনে একটু খুশি হচ্ছিলাম যে কক্সবাজার গেলে আমি অনেক ভিডিও করব, অনেক ফটোস নিতে পারবো। কিন্তু আসলে পুরাই উল্টা। কক্সবাজার যাওয়ার পরে এত পরিমাণে ঘোরাঘুরি, বাইরে থাকা হয়েছে হোটেলের, এত বেশি কষ্ট হয়ে গেছে, যার জন্য আর আমি ওরকম করে আর ভিডিও নিতে পারি নাই। তাই তো আমরা কিছুক্ষণ বিচে থেকে আবার রুমে চলে আসলাম। রুমে এসে রুম টুরটা দিয়ে ফেললাম। শুরু থেকে আসলে আমার রুম টুর দেওয়া হয়নি, এটা একদিন পরের ভিডিও। আমি যেদিন আসছি কক্সবাজারে তার পরের দিনের ভিডিও করা হয়েছে। আমরা কক্সবাজার যে কমন যে জায়গাগুলো ঘোরার, ওইগুলো তো আগেই ঘোরা শেষ। এই যে আমার ছোটো ভাই তামিম, ওরা কক্সবাজারেই থাকে। তো তামিম না থাকলে আমাদের কক্সবাজারে এত সুন্দর সুন্দর জায়গা, স্পটগুলো আমরা ঘুরে দেখতে পারতাম না। আমরা মাশাল্লাহ অনেক অনেক স্পট, অনেক জায়গা ঘুরে দেখেছি, যেগুলো ট্যুরিস্টরা যারা আসেন কক্সবাজারে ওনারা অত বেশি ওই জায়গায় যান না। আমি ততটুকু আমার ভিডিও করা হয়েছে, বাট টুকটাক অল্প আমি যে টাইমগুলোতে হোটেলে থাকতে পারছি, একটু রেস্ট নিয়েছি, ওই টাইমে হোটেলে একটু ভিডিও করা হয়েছে, বা বিচের ওখানে গেলে অল্প একটু ভিডিও করা হয়েছে। ওইভাবে করে প্রফেশনালভাবে আমি ভিডিও করতে পারি নাই। আসলে ঘোরাঘুরি করতে গেলে ওই ভিডিও করার কথাই মনে থাকে না, ভিডিও করা ওইভাবে করে হয় না, সময় হয় না, অনেক ব্যস্ততার ভিতরে যতটুকুন পারছি ততটুকুনি আমি তুলে ধরার চেষ্টা করছি। এটা আমাদের হোটেলের 7 তলার উপরে আমাদের রুম ছিল। তো সেই ভিউটা মাশাআল্লাহ এত ভালো লাগতেছিল। আমাদের হোটেলের সামনেই একটা মেইন রোড ছিল, ওই রোডে সবসময়ের জন্য গাড়ি চলাচল করতো। তো এইগুলো আমাদের দুপুরের লাঞ্চ ছিল, এটা একটু ভিডিও করে নিলাম। তো রাত্রে আমি রুমে এসে একটু ভিডিও করছি শুয়ে শুয়ে। আমি কেন জানি না এই ভিডিওটা এমন উল্টা হয়ে গেছে। তো এটা আমার ভাগনাও আমাদের সাথে ছিল। ও একটু বসে বসে দুষ্টু করতেছিল। তো আমি একটু ভিডিও করতেছিলাম, ফ্ল্যাশ লাইট অন করা ছিল না, আমি ফ্ল্যাশ অন করলাম। ও তাকিয়ে তাকিয়ে দেখতেছিল আমি কী করে। তাই তো এটা বেলকনিতে যাওয়ার জন্য আমি দরজা খুলতেছিলাম। ভিতরে এসি অন করা ছিল, আর বাইরের ওয়েদারটাও মাশাআল্লাহ অনেক ভালো ছিল, বাট গরম ছিল, যার জন্য একটু বেলকনিতে যেয়ে বসবো। এসির ভিতর থেকে বেলকনিতে আমি যখন গেলাম তখন প্রচণ্ড গরম লাগতেছিল। কক্সবাজারে যাওয়ার আগে আমার একটু ঠান্ডা লেগেছিল হালকা পাতলা। আমি যখন ওয়েদার চেঞ্জ করছি ওখানে গিয়েছি, প্লাস আমি গোপালগঞ্জে আসছি, আসার পরে আমার ওয়েদারটা আবার চেঞ্জ হয়েছে, যার জন্য আমার একটু ঠান্ডা লেগে গেছে। আমার কণ্ঠ কেমন যেন একটু মোটা হয়ে গেছে। সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এটা আমাদের ডিনার ছিল, গরুর মাংস আর বেগুন ভর্তা নিয়েছি আমি। আর আমার সাথে যারা ছিল, আমার একটা ছোটো ভাই, আমার ভাগনারা, আমার আপু, ওরা অন্য খাবারও নিছে, বাট আমি আর কিছু নিইনি। আমি শুধু একটু বেগুন ভর্তা আর গরুর মাংস নিছি। তো বেগুন ভর্তাটা গরুর মাংস থেকে বেশি টেস্ট ছিল, এত ভালো লাগছে আমার কাছে। গরুর মাংস থেকে আরও বেশি ভালো লাগছে বেগুন ভর্তাটা। তো আমি আবার বেগুন ভর্তাটা নিয়ে ফেললাম, খুব ভালো লাগছে। তাই তো তামিম বসে আছে আমাদের সঙ্গে। আজকে তামিম থাকবে হোটেলে। আমরা যখনই কক্সবাজার আসি, আসার আগে তামিমকে ফোন করে আসা হয়, তামিম আমরা আসতেছি, তুমি প্রস্তুতি না আমাদের সঙ্গে ঘোরার। তামিমের অনেক কষ্ট হয়ে যায় আমাদের সঙ্গে ঘুরতে, আসলে এত বেশি ক্লান্ত হয়ে যায় হাঁটতে হাঁটতে বা সব স্পটগুলো ঘুরতে ঘুরতে। তখন দেখা যাচ্ছে পার্স ধরে রাখার মতো শক্তি থাকে না, তখন বলি তামিম তুমি পার্স ধরে রাখো। তো তামিম আবার ভিতরে গেল একটু ঠান্ডা কিছু আনার জন্য। আমার ভালো লাগতেছিল না, আমার জন্য একটু ঠান্ডা কিছু আনছে। তামিম ভিতরে যে এখন আমরা বের হয়ে যাচ্ছি, আমরা আমাদের হোটেলে যাব। এই তো হ্যাজ ইউজুয়াল তামিমের হাতে আমার পার্স সব সময়ের জন্য থাকে। আমি যা কেনাকাটা করি তামিম দামে দামি করে, প্লাস ওই টাকা দেয়। আর কক্সবাজারের প্রত্যেকটা রিক্সাওয়ালা, অটোওয়ালা, প্রত্যেকটা ব্যবসায়ী যাদের রেস্টুরেন্ট বা কোনো একটা দোকান আছে, তারা যখনই কক্সবাজারের মানুষের ভাষা শুনে ওরা বুঝে ফেলে, আর যখন কক্সবাজারের বাইরে মানুষের ভাষা শুনে তখন ওরা বুঝে ফেলে।
ওরা যখন বুঝতে পারে যে এটা কক্স না, তখন ওরা এত পরিমাণে হিউজ দাম চাইবে যে কোনো একটা প্রোডাক্টের, আপনার মাথা হচ্ছে ঘুরে যাবে। কিন্তু যখন কক্সবাজারে ভাষায় ওদের সঙ্গে কথা বলা হবে, ওরা ওই প্রোডাক্টের দাম 90% কমায় দেবে। আমরা হচ্ছে যাই কেনাকাটা করি, আমরা প্রোডাক্টটা পছন্দ করার পরে হচ্ছে তামিম ওদের সঙ্গে কথা বলে কিনে, এর জন্য হচ্ছে আমরা অনেক সাশ্রয় মূল্যে কিনতে পারছি। তামিমকে অনেক অনেক ধন্যবাদ। আমি অবশ্যই জানি তামিম আমার এই ভিডিওটা দেখবে। তোমাকে অনেক ধন্যবাদ তামিম, তুমি আমাদের অনেক সময় দিছো, অনেক কষ্ট করছো আমাদের জন্য। তো এই তো আমরা হচ্ছে আবার বের হয়ে পড়লাম, বিচে যাব। তো আমরা হচ্ছে প্রত্যেক দিন রাত্রে ডিনার করে একটু রেস্ট নিয়ে বিচে চলে যাই। বিচে যাওয়ার পরে পুরো রাতই আমরা ওখানে থাকি। দেখা যাচ্ছে ভোর রাত্রের দিকে আমরা বাসে চলে আসি, আমাদের যে হোটেলটা ওখানে আসি। ওখানে এসে আবার একটু গল্প সল্প করি। সকাল টাইমে হচ্ছে আমরা একটু ঘুমাই 1 ঘন্টার মতো, আবার হচ্ছে আমরা বের হয়ে পড়ি। তো এমনটা করার জন্য আমাদের একটু কষ্ট বেশি হয়েছে, বাট বাসায় তো সবসময়ের জন্য ঘুমাই। আমরা সমুদ্র পাহাড় দেখতে আসছি, এখন না হয় একটু কমই ঘুমাই। এখন হচ্ছে মেবি রাত 1+ বাজে। তো আমার হচ্ছে যখনই আমরা দেখতে পাইছি পাকা আমরা, আমার খুব খেতে মন চাচ্ছিল। তো তামিম আর আবদুল্লাহ হচ্ছে একটু দূরে ঘুরতে গেল। আমরা হচ্ছে ইনানিতে ছিলাম, আর ওরা কলাতলি চলে গেছিলো হাঁটতে হাঁটতে। তো ওরা আসার পরে ওদেরকে বললাম যে আমাকে একটু আমরা কিনে দাও। তো ওরা হচ্ছে আমরা কিনতে গেল। আমরা কিনতে যেয়ে ওরা একটা ভিডিও করে নিয়ে আসছে আনারকলি প্লাস আমরার। তো আবদুল্লাহ হচ্ছে নিয়ে আসছে, আনার পরে একটু হাঁটাহাঁটি করতেছে। আমি একটু ভিডিও করলাম, আমি খাচ্ছিলাম আর হচ্ছে ভিডিও করতেছিলাম। এই তো ফাইনালি এটা হচ্ছে আমার আমরাটা খেয়ে নিলাম। আমরাটা বেশ মজার ছিল, অনেক ভালো লাগছে। পাকা আমরাটা এমনি টেস্ট হয়। তো আমাদের বেডে হচ্ছে আমি আর আপু হচ্ছে শুয়েছিলাম, তামিম আর আবদুল্লাহ হচ্ছে বসেছিল, ওরা হাঁটাহাঁটি করতেছিল আর হচ্ছে বসেছিল। তো এই তো আমরা হচ্ছে ভোর রাত্রে বাসে আমরা হোটেলে এসে হচ্ছে একটু আড্ডা দিছিলাম ব্যালকনিতে বসে, আর তামিম আর আবদুল্লাহ একটু ভিডিও করতেছিল। এই ভিডিওটা যখন আমি ভয়েস দিছিলাম তখন হচ্ছে অলরেডি আমি গোপালগঞ্জে চলে আসছি। গোপালগঞ্জে আসার পরে হচ্ছে ভিডিও। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজে একটা ফলো দিবেন। ইউটিউব থেকে আমার যে বন্ধুরা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই সবসময়ের জন্য আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তো এই তো পরদিন সকালবেলা হচ্ছে আমরা ব্রেকফাস্ট করতে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে বের হয়ে পড়লাম। ওই টাইমটাতে হচ্ছে একটু ভিডিও করছিলাম, সেই ভিডিওটা আমি অ্যাড করে দিলাম। তবে নেক্সট পার্টে হচ্ছে ব্রেকফাস্ট করা দেখতে পাবেন। আল্লাহ হাফেজ।